হে গাইজ, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি একজন ইতালিয়ান প্রবাসী। অনেকেই কামলা বলে থাকেন, বাট আই ডোন্ট মাইন্ড। আই এম সো প্রাউড টু বি এ কামলা। আচ্ছা, সম্প্রতি আমাদের প্রিয় দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে গত 5ই আগস্ট, স্বৈরাচার মুক্ত হয়েছে। সো এখন আমাদের এই বাংলাদেশ প্রিয় দেশকে পুনর্গঠনের সময়। সেজন্য আমরা যারা প্রবাসী আছি তাদেরকে ভূমিকা রাখতে হবে। অনেকে ইতিমধ্যে রেমিটেন্স পাঠানো শুরু করে দিয়েছেন। আমি সম্প্রতি বেতন পেয়েছি। সো আমি আজকে আমার প্রিয় দেশ পুনর্গঠনের জন্য রেমিটেন্স পাঠাবো। সো আজকে আমি এসেছি পোস্তা ইতালিয়ানে। এখান থেকে আমি টাকা উত্তোলন করব এবং সেটা দেশে পাঠাবো, মানে রেমিটেন্স পাঠাবো। সো দিস ইজ দ্য এটিএম বুথ। আসলে কত টাকা উত্তোলন করব সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি আমার দেশে যে রেমিটেন্স পাঠিয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখতেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো ওকে, ওকে, কনসালদো। আচ্ছা, আমার কাজ শেষ। দিস ইজ মাই কার্ড। সো টাকা চলে আসছে। ইউরো, নট টাকা, ইটস ইউরো। আসতেছে কেন ওয়ে। আচ্ছা, এখানে কত আছে আমি বলতেছি না, তবে এখানে বেশ ভালো ইউরোই আছে। এবং যেহেতু একসঙ্গে আসলে আপনি অনেক টাকা উত্তোলন করতে পারবেন না এটিএম থেকে, সেজন্য আমি কিছু উঠিয়েছি এবং বাকিটা পরে উঠাবো। সো এই যে হচ্ছে আইটিএম, মানে পোস্তা ইতালিয়ানে, ইতালির যে পোস্ট অফিস, এখানেই মূলত আমার অ্যাকাউন্ট। সো এখান থেকে আমি টাকা উত্তোলন করেছি। এখন আমি যাব টাকা পাঠাইতে, যেখান থেকে টাকা পাঠাইতে হয় সেখানে গিয়ে টাকাটা পাঠাবো। আর এবং যারা প্রবাসী আছেন, আমার মতো যারা প্রবাসে থাকেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে রেমিটেন্স পাঠানোর, যাতে দেশ খুবই দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমি একটি বার্তা আমার যারা প্রবাসী সকল ভাই বন্ধু বোন আছেন সকলকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা অবশ্যই যতটা পারেন, যার যত সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা দেশে রেমিটেন্স পাঠান, মানে কোনো ধরনের হেজিটেশন ছাড়া। কারণ এখন দেশটাকে পুনর্গঠন করতে হবে এবং এই দেশটাকে পুনর্গঠন করার জন্য আমরা যারা প্রবাসী আছে এদের ভূমিকাটা অনেক অনেক বড়। এদের বেশি ভূমিকা রাখতে হবে, কারণ আমাদের এই রেমিটেন্স যে আমরা পাঠাই এই টাকাই কিন্তু আসলে মোটামুটি আমাদের দেশটা চলে, আমরা এরকম বলতে পারি। কিন্তু আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দেশ পুনর্গঠনে বা দেশটাকে চালিত করার জন্য। সেজন্য যারা এখনও পাঠান নাই তারা তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আর যারা এখনও বেতন পান নাই অবশ্যই তারা বেতন পেয়ে তারা পাঠিয়ে দিবেন। সো আর যেহেতু এই যে আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন থেকে শুরু করে এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, এই আন্দোলনের পিছনে কিন্তু আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু বেশ ভালো ভূমিকা কিন্তু আমরা রেখেছি। আমরা কিন্তু দীর্ঘ 1 মাসেরও বেশি সময় কিন্তু আমরা দেশে রেমিটেন্স পাঠাই নাই, রেমিটেন্স শাটডাউন করে রেখেছিলাম এবং এটাও কিন্তু বেশ ভালো কাজে দিয়েছে, যেটা অনেকেই কিন্তু বলেছে। সো এখন হচ্ছে আমাদের রেমিটেন্স পাঠানোর সময়। এখন আপনারা আপনাদের জায়গা থেকে রেমিটেন্স পাঠাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।